ছোটবেলায় নানা বাড়িতে একটা বড়ই গাছ ছিল। টিনের উপরে যখনই ঝপাঝপ বড়ই পড়তো সবাই মিলে দৌড়ে গিয়ে বড়ই টোকাতাম। তো রাত 3টা 4টা যখনই হোক আমরা সবাই মিলে বড়ই টোকাতাম। সেই স্মৃতিকে আজকে খুব অনুভব করছি, কারণ আজকে বানাচ্ছি বড়ইয়ের আচার। বার্মিজ স্টাইলে একটা বড়ইয়ের আচার বানাচ্ছি। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আজকে আপনাদের সবাইকে করে দেখাবো বার্মিজ স্টাইলে একটা খুবই মজার বড়ই আচার। আশা করি আজকের রেসিপিটা খুব ভালো লাগবে। আজকে প্রচণ্ড বৃষ্টির মধ্যে বসে বসে আচার খাচ্ছি আর বৃষ্টি উপভোগ করছি। তো চলুন দেখে নিই বার্মিজের আচার বার্মিজ স্টাইলে কিভাবে করা হয় সেটার পুরো রেসিপিটা। আশা করি খুব ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটি লাইক করে যাবেন। তো বার্মিজের আচার বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় 250 গ্রামের মতো শুকনা বড়ই। বড়ইটা গ্রাম থেকে আনা, একদম রোদে শুকিয়ে নিয়ে এসেছিলাম গ্রাম থেকে। সেই বড়ইটা দিয়েই আজকে বড়ইয়ের আচার বানাবো। এই বড়ইগুলো আমার ভাবিদের গাছের। ওরা বড়ই টুকিয়ে তারপরে এটাকে রোদে শুকিয়ে আমাকে দিয়ে দিয়েছিল, তাই ভাবলাম যে আজকে বড়ইয়ের আচারটাই করে ফেলি। তো বড়িগুলোকে প্রথমে আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। বড়ির মধ্যে কিন্তু এক্সট্রা অনেক ময়লা থাকে। এই ময়লাগুলোকে পরিষ্কার করে নিয়েছি এবং ভালো করে 2বার পানি দিয়ে ধুয়ে নিয়েছি যাতে কোনো বালি ময়লা এগুলো না থাকে। তো এরপরে বড়ির ভেতরে যে বোটাগুলো থাকে বা বড়ির সাথে যে বোটাগুলো থাকে সেই বোটাগুলো কিন্তু আমি এক এক করে সবগুলো ফেলে দিয়েছি। বড়ইয়ের বোটাগুলো বেছে নেওয়ার পরে ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি বড়ইগুলো যেহেতু রোদে শুকানো তাই মোটামুটি শক্ত হয়ে গিয়েছে। এভাবে কিন্তু বড়ইয়ের আচার করা যাবে না শক্ত অবস্থায়, তাই বড়িটাকে আমি কিছু পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অন্য চুলায় ভালো করে একটু সেদ্ধ করে নেব যাতে বড়িগুলো নরম হয়ে যায়। আরেক চুলায় আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। মশলা বানানোর জন্য নিয়ে নিয়েছি 1/2 চা চামচ আস্ত জিরা, 1/2 চা চামচ আস্ত ধনিয়া, নিয়েছি 1/2 চা চামচ মৌরি, এখন সবগুলো উপকরণকে মিডিয়াম লো হিটে হালকা করে একটু ভেজে নেব। যখন ভাজার একটা সুন্দর গন্ধ বের হবে সেই পর্যায়ে চুলাটা বন্ধ করে ঠান্ডা হতে রেখে দেব। অন্যদিকে আমি বড়ইগুলো একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো বড়ইগুলো যতক্ষণ না পর্যন্ত ভালো করে সেদ্ধ হবে ততক্ষণ পর্যন্ত আমি পানিটুকুকে পুরোটাই শুকিয়ে একদম সেদ্ধ করে নেব, নয়তো বড়ইগুলো অতিরিক্ত শক্ত থেকে যাবে, যেহেতু এগুলো অনেক শক্ত বড়ই, কারণ রোদে শুকালে বড়ইগুলো কিন্তু অনেকটাই শক্ত হয়ে যায়। তো ভাজার মশলাটা একটু ঠান্ডা হয়ে এসেছে এবং আমি পাটায় নিয়ে যাচ্ছি। পাটাতে এটা মিহি করলে খুব সুন্দর মিহি হয়। চাইলে আপনারা হামানদিস্তাতেও করে ফেলতে পারেন। আমার কাছে মনে হচ্ছিল যে পাটায় এটা করে ফেললে আমার জন্য সহজ হবে এবং পুরোপুরিভাবে মিহি হয়ে যাবে। এই স্পেশাল আচারের মশলাটা আপনারা যে কোনো আচারের সাথেই ব্যবহার করতে পারেন। আশা করি খুবই ভালো লাগবে। আর যারা যারা করেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যে এটা দিলে টেস্টটা সত্যি কেমন হয়। আপনারা বাসায় চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন। তো আমার মশলাটা তো রেডি হয়ে গেছে। আর অন্যদিকে যে বড়ইটা আমি সেদ্ধ হতে দিয়েছিলাম, বড়ইটাও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে এসেছে এবং ভেতরে যে এক্সট্রা পানি ছিল পানিটাও কিন্তু পুরোপুরি সেদ্ধ করে নিয়েছি। এখন বড়ইগুলোকে আমি অন্য একটা বোলে ট্রান্সফার করে নিয়েছি, কারণ এই কড়াইতেই আমি বড়ইয়ের আচার বানানোর জন্য একটা ফোড়ন রেডি করব। এর জন্য আমি নিয়ে নিচ্ছি প্রথমে আধা কাপ পরিমাণ সরিষার তেল। যে কোনো আচারেই কিন্তু সরিষার তেলটা অবশ্যই ব্যবহার করতে হবে। আর ফোড়নের জন্য নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়নটাকে হালকা করে তেলের মধ্যে একটু ভেজে নেব। যখনই একটা সুন্দর ফ্লেভার বের হওয়া শুরু হয়ে যাবে সেই পর্যায়ে সেদ্ধ করে রাখা যে বড়ইটা আছে এই বড়ইটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিব। যেহেতু বড়ইগুলো একটু আস্তে আস্তেই থাকবে, যদি আপনারা ল্যাটকানো বড়ইয়ের আচার করতে চান সেক্ষেত্রে বড়িটাকে কিন্তু আরো বেশি
বেশি সেদ্ধ করে নিতে হবে। তো আমি যেহেতু এটাকে একটু শক্ত রাখবো, তাই এটাকে আমি একটু হালকা তেলে ভেজে নিয়েছি। ফ্লেভারের জন্য একটা তেজপাতা দিয়েছি, আর এখানে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। যদি আপনারা চিনি না দিতে চান, গুঁড়ো ব্যবহার করতে পারেন। খেজুরের গুড় অথবা আখের গুড় ঠিক সমপরিমাণ 1 কাপ পরিমাণ দিলেই কিন্তু হবে। বড়ইয়ের আচারটা একটু টক মিষ্টি ঝালঝাল ফ্লেভার আনার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি তেঁতুলের কাত, প্রায় আধা কাপের একটু কম পরিমাণ দিয়েছি। আপনারা চাইলে আরেকটু বেশি দিতে পারেন, সেক্ষেত্রে টকের পরিমাণটা একটু বেশি হবে। দিয়ে দিচ্ছি ঝালের জন্য 1.5 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। আপনারা চাইলে এখানে শুকনা মরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন, আমার কাছে চিলি ফ্লেক্স ছিল তাই আমি দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ লবণ। লবণটা দিয়ে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করব যাতে চিনিটা একটু গলে আসে। তো চিনিটা গলতে গলতে আমার বেবিও আমাকে একটু বিরক্ত করছিল, তাই ওকে নিয়েই আমি নাড়াচাড়াটা করতে থাকলাম যাতে পুড়ে না ধরে বা চিনিটা পুড়ে না যায়। তো আপনারা যে যেখান থেকেই দেখছেন, চেষ্টা করবেন ভিডিওটা দেখে একটা লাইক করে যাবার, একটা কমেন্টস করে যাবার, আর যারা নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার। তাহলে আপনাদের কাছ থেকে সাপোর্ট পেলে নতুন নতুন ভিডিও বানানোর জন্য আমি আরও বেশি উৎসাহিত হব। তো চিনিটা যখন গলে আসবে তখন দেখবেন যে এটা কিন্তু কালারটাও চেঞ্জ হতে শুরু করবে। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি যে ভেজে যে ফাঁকি করে রেখেছিলাম মশলাটা, সেই মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি চিনিটাকে কিছুটা শুকিয়ে নেব। তো অতিরিক্ত শুকাতে যাবেন না, সেক্ষেত্রে অতিরিক্ত শক্ত হয়ে যাবে। আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ভিনেগার। ভিনেগার এখানে আমি 2 থেকে 3 চা চামচ পরিমাণ দিয়েছি আচারের পরিমাণ অনুযায়ী, যাতে আচারটা খুব সহজেই নষ্ট না হয়ে যায়। আপনারা চাইলে এটাকে রোদে দিয়ে রাখতে পারেন, আমিও এটাকে রোদে দিয়ে রাখবো, তার কারণ রোদে দিলেও কিন্তু এটা অনেক দিন ভালো থাকে। আর ফাইনালি এখানে দিয়ে দিচ্ছি বিট লবণ। বিট লবণ দিলে এই আচারের টেস্টটা কিন্তু অনেক এনহ্যান্স করবে, তাই চেষ্টা করবেন বিট লবণটা যেন স্কিপ না করা যায়। তো আমার বড়ইয়ের আচার বানানো কিন্তু অলমোস্ট ডান। কেমন লেগেছে আজকের ভিডিওটা অবশ্যই আমাকে জানাবেন। বড়ইয়ের আচারটা কিন্তু খুবই টেস্টি হয়েছিল এবং একদম বার্মেজ স্টাইলে যে আচারগুলো বিক্রি করা হয় খেতেও কিন্তু সেম লেগেছে। তো বাসায় এই বড়ইয়ের সিজন থাকতে থাকতে একবার ট্রাই করে দেখবেন, খুবই মজা হয় এই আচারটা। যদি খিচুড়ি, ভাত, পোলাও, ডালের সাথেও কিন্তু এরকম আচার খেতে খুবই মজা লাগে। আমার এই বড়ই দেখে তো একদম ছোটবেলার যে আমরা দোকানের আচার খেয়েছি তেমন আচারের কথাই মনে পড়ে গেছে। তারপরও বলছি এটা কিন্তু খেতে একদম বার্মিজের মতোই হয়েছে। তো আশা করি বাসায় ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। তো আমার কিন্তু ফেসবুক এবং টিকটকেও পেজ আছে, আমার প্রোফাইলে কিন্তু তার লিঙ্কও দেয়া আছে। তো ভালো থাকবেন সবাই, পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।